আসসালামু আলাইকুম। ই পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে কথা বলবো ব্যাক এন্ড ভেরিফিকেশন নিয়ে। আমরা জানি আমরা যখন অনলাইনে ই পাসপোর্টের যখন অ্যাপ্লাই করি, তারপরে বায়োমেট্রিক দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে যাই, সব কাগজপত্র জমা দিয়ে আসি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসি, বাট তারপরে আমরা এসে কী করি, স্ট্যাটাসগুলো চেক করতে থাকি। তো একের পর এক স্ট্যাটাস চেঞ্জ হতে থাকে, বাট একটা সময় এসে যখন দেখি ব্যাক এন্ড ভেরিফিকেশন, তখন আমরা অনেকেই ভয় পাই যে আমার পাসপোর্টটা হয়তো আটকে গেছে, কোনো একটা প্রবলেম হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাক এন্ড ভেরিফিকেশন হচ্ছে অন্যান্য স্টেজগুলোর মতোই একটা স্টেজ, যে স্টেজে নাম থেকে বোঝা যাচ্ছে ব্যাক এন্ড ভেরিফিকেশন, মানে ব্যাক এন্ডে আপনার ভেরিফাই করা হচ্ছে। আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন পাসপোর্ট অফিসের যেই ওয়েবসাইটে যে ফর্মটা ফিল আপ করেছিলেন, যেখানে আপনি আপনার নাম দিয়েছিলেন, আপনার মানে সব ইনফরমেশন লাগে, আপনার ডেট অফ বার্থ দেওয়া আছে, আপনার ফাদার নেম, মাদার্স নেম, আপনার হচ্ছে অ্যাড্রেস, তারপরে আপনার নিজের নাম, সব কিছুই তো ওখানে দিয়েছেন, তাই না? তো এই যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছেন, তার সাপেক্ষে তো আপনি আবার ডকুমেন্ট সাবমিট করেছেন, লাইক আপনার এনআইডি কার্ড দেওয়া আছে, তারপরে হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কপি দেওয়া আছে, অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এনআইডি কার্ড দেওয়া আছে, আপনার নামের জন্য, আপনার প্যারেন্টসের নামের জন্য, আপনার ডেট অফ বার্থের জন্য। তো এই যে ইনফরমেশনগুলো অ্যাপ্লিকেশনটাতে দিয়েছেন আর সাপোর্টিং ডকুমেন্টগুলো দিয়েছেন, এইগুলোর সাথে জাস্ট একটার সাথে আরেকটা ম্যাচ করে দেখা হয় যে আপনার কোথাও কোনো মিসম্যাচ আছে কি না। সহজ কথায় যদি বলি, আপনার অ্যাপ্লিকেশনে আপনি যে ইনফরমেশন দিয়েছেন আর আপনার ডকুমেন্ট যে সাবমিট করেছেন, সবগুলো সেম ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে, আপনারটা ব্যাক এন্ড ভেরিফিকেশন আটকে থাকবে না, আপনারটা সেখান থেকে ছেড়ে দিবে। সো টেনশন নেওয়ার কিছু নাই, ব্যাক এন্ড ভেরিফিকেশন দেখলেই। ভেরিফিকেশনে পড়বেই, প্রত্যেকটা পাসপোর্টে ব্যাক এন্ডে ভেরিফাই হয়। এখন তো পুলিশ ভেরিফিকেশনও নাই, একটা সময় তো পুলিশ ভেরিফিকেশন ছিল, আশা করি আর আসবে না পুলিশ ভেরিফিকেশন। তো একটা সময় পুলিশ ভেরিফিকেশন ছিল, যেটা ছিল ফ্রন্ট এন্ড ভেরিফিকেশন, কারণ সেটা ফ্রন্ট এন্ড সম্মুখে ভেরিফাই করা হতো আপনাকে। আর এখন হচ্ছে শুধুমাত্র ব্যাক এন্ড ভেরিফিকেশনটাই আছে, যেটা হচ্ছে ডকুমেন্ট ওয়াইজ আপনাকে ভেরিফাই করা হবে যে আপনি যে ইনফরমেশন দিয়েছেন সব ইনফরমেশন আপনার ডকুমেন্টের সাথে ম্যাচ করে কিনা। সো যাদেরটা হচ্ছে ম্যাচ করবে তাদেরটা ছেড়ে দিবে, এবং বেশি হলে 1 থেকে 2 দিন লাগতে পারে ব্যাক এন্ডে ভেরিফাই হতে। আর আপনি যদি দেখেন আপনারটা 1 সপ্তাহের উপরেই ব্যাক এন্ডে আটকায় আছে, ব্যাক এন্ড ভেরিফিকেশন আটকায় আছে, মানে পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন, এই স্ট্যাটাসটা 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, তখন আপনার টেনশন নেওয়ার কিছু আছে। হয়তো আপনার কোথাও মিসম্যাচ আছে, আপনারটা এই জন্যই আটকে আছে। তখন আপনার কি করতে হবে, আপনি আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসে যাবেন, যে পাসপোর্ট অফিসে আপনি জমা দিয়েছেন আপনার ডকুমেন্টগুলো, সেখানে ওখানে যে অফিসার আছেন, এডি স্যার আছেন, তার সাথে দেখা করবেন এবং অবশ্যই তাকে খুলে বলবেন যে আমারটা ব্যাক এন্ড ভেরিফিকেশনে এতদিন আটকে আছে, কেন আছে আমি জানতে চাচ্ছি, কোন ডকুমেন্টে মিসম্যাচ আছে বা কী প্রবলেম, আমাকে খুলে বললে আমি সেটা সলভ করব। তখন আপনি সেটা সলভ করে আসলেই আপনারটা নেক্সট স্টেজে যাবে, আদারওয়াইজ ওখানে আটকে থাকবে। তো টেনশন নেওয়ার মতো অ্যাকচুয়ালি তেমন কিছু নাই, যদি ডকুমেন্ট ওকে থাকে, মানে অ্যাপ্লিকেশনের সাথে ম্যাচ করে। বাট যদি ডকুমেন্টের সাথে কোথাও ঝামেলা থাকে, তাহলে অবশ্যই টেনশন নেওয়ার কিছু আছে, সেক্ষেত্রে আপনাকে আবার যে ডকুমেন্ট ঠিকঠাক করে আসতে হবে, পাসপোর্ট অফিসে যেতে হবে। সো এই হচ্ছে কথা ব্যাক এন্ড ভেরিফিকেশন নিয়ে। আশা করি বুঝতে পারছেন ব্যাক এন্ড ভেরিফিকেশন কি। ব্যাক এন্ড ভেরিফিকেশন আসলেই ভয় পাওয়ার কিছু নাই, বাট যাদের ডকুমেন্টে ঝামেলা আছে, তাদের ভয় পাওয়ার কিছু আছে, তারা পাসপোর্ট অফিসে যেয়ে আবার ঠিকঠাক করে আসতে হবে, আদারওয়াইজ আপনারটা আটকে থাকতে পারে। তো এই হচ্ছে ব্যাক এন্ড ভেরিফিকেশন নিয়ে কথাবার্তা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক তো করবেনই, পারলে শেয়ার করতে পারেন, কোনো না কোনো বন্ধু আপনার উপকৃত হতে পারে। আর পাসপোর্ট কিভাবে অ্যাপ্লাই করবেন এই 2025 সালে এসেও, কীভাবে আপনি নিজে কোনো দালাল ছাড়া, আপনি নিজে কীভাবে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেটা নিয়ে কিন্তু আমার একদম কমপ্লিট ভিডিও আছে, A to Z সব কিছু আমি দেখাইছি। কীভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় যে অ্যাপ্লাই করবেন, কত টাকা লাগবে, কী ডকুমেন্ট লাগবে, সব কিছু ওই ভিডিওটাতে আছে। এই যে এখন এন্ড স্ক্রিনে একটু পরে পেয়ে যাবেন ভিডিওটা, যদি ইউটিউবে দেখতেছেন। আর ফেসবুকে দেখলে যেহেতু এন্ড স্ক্রিন দেওয়ার কোনো অপশন নাই, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন, আপনি যে ভিডিওটা দেখতে পারেন। দেখে ফার্স্টে একবার বুঝে নিলে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। কারো হেল্প লাগবে না, একটা টাকাও এক্সট্রা দেওয়া লাগবে না। ওই যে অনেকে বলে না দালাল লাগেই টাকা লাগে, ভাই লাগে না। আপনার যদি ডকুমেন্ট ওকে থাকে, আপনি যদি বুঝাইতে পারেন যে আপনি সব জানেন, আপনার এক্সট্রা টাকা আপনার থেকে নিতে পারবে না। আমি রিসেন্টলি আমার ওয়াইফ এবং আমার সন্তানের জন্য পাসপোর্ট করেছি, আমার তো একটা টাকাও এক্সট্রা দেওয়া লাগেনি, কারণ আমি সব কিছু জানি, আমার কী ডকুমেন্ট লাগবে সব আমি নিয়ে গেছি, যে ডকুমেন্ট চাই সেটাই আমি দিতে পারি। সো আপনি যদি সব ডকুমেন্ট দিতে পারেন, আপনার থেকেও কোনো এক্সট্রা টাকা নিতে পারবে না। সো এই কারণে রিকমেন্ড করবো এন্ড স্ক্রিনে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি নিজের পাসপোর্টটা নিজেই করতে পারবেন, কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগবে না।
আশা করি সব কিছু বুঝতে পারছেন, ব্যাক এন্ড ভেরিফিকেশন রিলেটেড ইনফরমেশন, ইভেন কীভাবে অ্যাপ্লাই করবেন ভিডিওটা তো পাচ্ছেনই। তো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।